হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি আরেকটি মজার আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আর ডাল ভাত খিচুড়ির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার, শুধু শুধু খেতেও কিন্তু বেশ মজার হয়। যারা আমার মতো আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি আমি 3 কেজি পরিমাণে আমগুলো কিন্তু একদম কাঁচা। আমগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মশলা, ধনিয়া, গোটা জিরে, মৌরি, আর নিয়েছি আমি শুকনা মরিচ, 1 চামচ পরিমাণে সরিষা। সমস্ত মশলাগুলোকে আমি এখন কাঠখোলায় কিন্তু লো আঁচে ভেজে নিব। আর এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করে নিব। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়ে দিব এখন বেশ কিছুটা পরিমাণে চিনি। এখানে আমি কিন্তু 2 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি খুবই অল্প একটু পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু আমি চিনিটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব। চিনিতে আমার বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 চামচেরও কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে, আর একটা দারচিনি, এলাচ। এখন আমি আবারও একটু এইভাবে নেড়ে দিয়েছি, আর চিনি শিরা যেহেতু, সেই জন্য একটু এইভাবে চারদিক নেড়ে দিবেন, তাহলে দেখবেন কড়াইটা পুড়বে না, আর আচারটাও কিন্তু তেতো তেতো লাগবে না। আমি কিন্তু চিনি শিরাটাকে খুব ভালো করে এইভাবে জাল দিয়ে নিব। আর এখন হাত দিয়ে দেখে নিব যেন একটু চিটচিটে ভাব এসেছে কিনা। হ্যাঁ, চিনির শিরাটা আর একটু জাল হবে। এখানে নিয়েছি কিন্তু আমি আম, আর আমগুলোকে কিন্তু আমি কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। আর এইভাবে আমগুলো মেখে রাখলে কিন্তু আচার নষ্ট হয় না, আর আচারও কিন্তু খুব ভালো হয়। আমার চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আমগুলো। যারা আচার তৈরি করতে পারেন বন্ধুরা তারা তো জানেনই, কিন্তু যারা নতুন আছেন আচার তৈরি করতে পারেন না, তারা কিন্তু একদম সহজভাবে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আচার তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু এই আচারগুলো বিদেশে পাঠাবো বন্ধুরা, সেই জন্য কিন্তু এই আচারগুলো আজকে আমি এইভাবে তৈরি করব, যাতে আচারগুলো নষ্ট না হয় আর ওরা সারা বছর এইভাবে সংরক্ষণ করে খেতে পারে। আমি আমগুলোকে কিন্তু এখন অনবরত এইভাবে একটু নাড়তে থাকবো। আমগুলো দেখতেই পারছেন বন্ধুরা, কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এইভাবে আচার তৈরি করলে বন্ধুরা এর স্বাদ হয় অন্য রকমের মজার। আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন কিন্তু আমি খুন্তির সাহায্যে অনবরত নেড়ে আমগুলোকে কিন্তু আমি গলিয়ে নিব। আপনারা তো অনেকেই অনেকভাবে আচার তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা। এইভাবে একবার হলেও আচারটি বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনারা যদি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে বানান, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু রোজ বানাতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর এখন কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে থাকবো, যাতে কড়াইতে লেগে না ধরে। আচার তৈরি করতে গেলে কিন্তু এইভাবে অনবরতই নাড়তে হয় চারিদিকে বন্ধুরা, যাতে আচারটি পুড়ে না যায়। এখন আমি মশলাটা তৈরি করে নেব। তেজপাতাগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ভেঙে একটু গুঁড়ো করে নেব। আর শুকনা মরিচটাকে আমি ডেকোরেশনের জন্য কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে এক পাশে রেখে দেব।
এখন আমি শিলপাটায় এই মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সারও এগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন। এগুলো কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে, আমি এখন পাটায় থেকে উঠিয়ে নিব। আর এই ফাঁকে আমার আমের আচারটাও কিন্তু প্রায় বন্ধুরা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, আর মশলাগুলো দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে অনবরত নাড়তে থাকবো। এই আচারটা এতটাই পরিমাণে মজার হয়েছে, বন্ধুরা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই পরিমাণে মজার হয়। আপনারা যদি বাড়িতে রেখে খান বন্ধুরা, তাহলে কিন্তু এখন এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু এই আচারটা বিদেশে পাঠাবো, সেই জন্য আচারটাকে কিন্তু আমি আর একটু শক্ত করে নামাবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আচার। চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এইভাবে আচার তৈরি করলে বন্ধুরা আপনারা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এর মধ্যে কিন্তু কোনো ফাঙ্গাস ধরবে না, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার, সেই সাথে